আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের এ পর্বে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ কষা মাংস। বিফ দিয়ে তৈরি এই কষা মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজাদার ও তৈরি করাটাও খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার বিফ কষা মাংসটা তৈরি করতে হয়। এর জন্য প্রথমে আমি মশলাটা রেডি করে নিব। একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1/4 কাপ পানি ঝরানো টক দই নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 2 টেবিল চামচ টমেটো সস, 3 টেবিল চামচ সরিষার তেল। এখন এই মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরানো মাংস। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। আমি মাংস, হাড় ও চর্বি 3 ধরনের মাংস নিয়েছি এখানে। এখন এই মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মাংসটা মশলার সাথে যত ভালোভাবে মিশানো হবে মাংসটা খেতে তত মজাদার হবে। এখন আমি এই মাংসটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। আপনাদের হাতে সময় বেশি থাকলে আরও বেশিক্ষণ রেখে দিতে পারেন। এখন আমি একটি হাঁড়িতে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি এলাচ। আমি এলাচের মাথাটা একটু ফাটিয়ে নিয়েছি, লবঙ্গ, দারচিনি ও তেজপাতা। এখন এই মশলাগুলো আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। এতে করে মাংসের মধ্যে মশলার একটি ভালো ফ্লেভার চলে যাবে। মশলাটা তেলে ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ। এখন এই পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিব। আমি প্রায় 5-7 মিনিট পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এখন এই মাংসটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মাংসটা রেখে দিব। 10 থেকে 15 মিনিট পর আমার মাংসটা থেকে পানি বের হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন কত পানি বের হয়েছে মাংসটা থেকে। তারপর আমি আবার ঢাকনা দিয়ে 10-15 মিনিটের জন্য মাংসটা রেখে দিব। এখন আমার মাংসটার থেকে যে পানি বের হয়েছিল সেই পানিটা কষানোর পর শুকিয়ে গেছে। এখন আমি এই মাংসের মধ্যে দিয়ে দিব 3 কাপ গরম পানি। এখানে গরম পানি দিতে হবে, তা না হলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না। এখন আমি মাংসের সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে মাংসটা 1 ঘন্টার জন্য রেখে দিব। আমি 1 ঘন্টার সময়ে 2-3 বার মাংসটা লাড়া দিয়ে নিয়েছি যাতে তলা থেকে পোড়া লেগে না যায়। 1 ঘন্টা পর আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো,
6-7টা কাঁচামরিচ, আমি এখানে পাকা ও কাঁচা দুই ধরনের মরিচই দিয়েছি। এখন এই মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে লো হিটে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমার মাংসটা পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। আমার মাংসটা দেখে আপনারা বুঝতে পারছেন কি সুস্বাদু হয়েছে। আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।